রিটার্ন এন্ড রিস্ক থেকে 2 নম্বর ক্লাস। Mr. Messi is considering an investment in one of two securities. মিস্টার মেসি দুইটা সিকিউরিটির মধ্য থেকে যে কোনো একটা বাছাই করবেন। Given the information that follows, which investment is better? তো নিচে যে তথ্য দেওয়া হয়েছে এটা থেকে বাইর করতে হবে কোনটায় বিনিয়োগ করা ভালো হবে, বেসড অন রিস্ক, যেখানে এজ মেজার্ড বাই দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পরিমিত ব্যবধান বাহির করার মাধ্যমে এই সিদ্ধান্ত নিতে হবে, অ্যান্ড রিটার্ন, এবং রিটার্ন বাহির করার মাধ্যমে, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই দুইটা বাহির করার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। সিকিউরিটি এবিসি, সিকিউরিটি XYZ প্রবাবিলিটি দেওয়া আছে, রিটার্নও দেওয়া আছে। XYZ-এর প্রবাবিলিটি আর রিটার্ন দুইটাই দেওয়া আছে। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাহির করার মাধ্যমে যে আমরা সিদ্ধান্ত নিব, আমরা আলাদা করে উভয়টার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা বাহির করে নিব। তারপর সিদ্ধান্ত নেওয়ার সময় যেটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হবে সেটাই বিনিয়োগ করা বেটার হবে। চলো এটার সমাধানটা আমরা বুঝে নিই। যে অঙ্কের মধ্যে রিটার্ন অ্যান্ড প্রবাবিলিটি দেওয়া থাকে, এভারেজ রেট অফ রিটার্ন বাহির করার সূত্র হচ্ছে এটা, বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বাহির করার সূত্র এটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাহির করার সূত্র এটা। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বর্তমান অঙ্কের মধ্যে প্রয়োজন নাই, এই সূত্রটাই আমরা প্রয়োগ করব। এবার লক্ষ্য করো, শুরুতে বাহির করতে হয় যে রিটার্ন বলেছে, এই রিটার্নটাই আমরা বাহির করব। এটার নাম আমরা দিতে পারি এক্সপেক্টেড রিটার্ন। তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। শুরুতে যদি এবিসি এর বাহির করতে চাই তো এটার সূত্র হচ্ছে সামেশন RIPI, মানে রিটার্ন এবং সম্ভাবনা প্রবাবিলিটি দুইটা গুণ করে যোগ করতে হবে। এই যে লক্ষ্য করো, রিটার্ন 19% মানে 0.19, এগুলা কি 100 দ্বারা ভাগ করতে হবে। 0.19 0.30 গুণ হবে 0.15 0.40 0.11 0.30। এই যে দেখো, আমি এখানে কিছু অংশ আগেই লিখে রাখছি, কারণ এই জাতীয় ম্যাথ লিখতে অনেক সময় লাগে। তো 0.19 0.30 সোজাগুলা যোগ দিলাম, 0.15 0.40 যোগ 0.11 0.30। এখন আলাদা করে যদি তুমি প্রত্যেকটা ব্র্যাকেটের মান বাহির করে নাও, তারপর যদি সবগুলো যোগ করো, তখন এটার উত্তরে পাবে 0.15। তো এটাকে আবার 100 দ্বারা গুণ করতে হবে, কারণ দশমিকে রূপান্তর করা হয়েছে। 100 দ্বারা গুণ করলে এটার উত্তর হবে 15%। তারপর সিকিউরিটি XYZ-এর 22% আছে, মানে 0.22 0.22 0.20 0.06, 6%কে 100 দ্বারা ভাগ করলে 0.06 এটাই হবে। 0.06 0.30 0.14 0.30 0.10 0.20, এই সোজা সোজা গুণ করে যোগ করে দিব। এই যে দেখো 0.22 0.20, তারপর যোগ, সামেশন চিহ্ন এখানে থাকার কারণে, এই সামেশন চিহ্ন থাকার কারণেই কিন্তু যোগ করা হয়েছে। 0.06 0.30 0.14 0.30, তারপর 0.10 0.20, সোজা সোজা যেগুলো আছে মানটা আমরা বসিয়ে দিলাম। প্রত্যেকটা ব্র্যাকেটের মান আলাদা করে গুণ করে তুমি যদি যোগ করো, তখন এটার উত্তরে পাবে 0.124, ওর এটাকে 100 দ্বারা গুণ করো 12.40%। ক্লিয়ার এটা? এবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাহির করার জন্য যে সূত্রটা ব্যবহার করতে হয়, রিটার্ন থেকে ইয়ার বিগ করে স্কোয়ার করে ওইটার প্রবাবিলিটি দ্বারা গুণ করতে হয়। তো যতটা রিটার্ন দেওয়া থাকবে, প্রবাবিলিটি দেওয়া থাকবে, গুণ করার পর সবগুলো যোগ করতে হবে এবং উত্তরকে বর্গমূল করতে হবে। তো এক এক করে পুনরায় আমরা এই অংশটা দেখি। সিকিউরিটি এবিসি এর জন্য যেমন রিটার্ন 0.19 থেকে এটার ইয়ার আমি কত পাইছি,
এবিসি এর ইআরপিএসসি 0.15, তাহলে 0.15 প্রতি ক্ষেত্রে বিগ হবে। 0.19 থেকে কত পেয়েছি এটা 0.15 বিগ করে স্কোয়ার করে 0.30 প্রবাবিলিটি দ্বারা গুণ। ওকে, এখন আমি 0.15 থেকে এই 0.15 ইয়ার যেটা বিগ করব স্কোয়ার করে 0.40 দ্বারা গুণ। 0.11 থেকে 0.15 ইয়ার বিগ করে প্রবাবিলিটি 0.30 দ্বারা গুণ। কীভাবে লিখলাম দেখো, প্রথম রিটার্ন 0.19 আর ইয়ার পেয়েছি 0.15, স্কোয়ার করে এটার প্রবাবিলিটি 0.30 দ্বারা গুণ। এটা হচ্ছে রিটার্ন, এটা হচ্ছে ইয়ার, স্কোয়ার করে প্রবাবিলিটি দ্বারা গুণ। পরে এটা রিটার্ন, এটা ইয়ার, স্কোয়ার করে প্রবাবিলিটি দ্বারা গুণ। এখন আলাদা করে যদি তোমরা ক্যালকুলেটারে প্রত্যেকটা মান বাহির করে নাও, আলাদা একটা পৃষ্ঠার মধ্যে লিখে নিও কোনটার মান কত বাহির হয়েছে, তারপর যোগ করো, যোগ করে রুট করো। রুট করলে একেবারে এখানে পাওয়া যাবে 0.031। 100 দ্বারা গুণ করলে এটা হবে 3.10%। এই হলো একটা। এখন এই সিকিউরিটি XYZ এর জন্য এটার ইয়ার জন্য আমরা কত পাইছি, এটার ইয়ার আমরা পেয়েছি 0.124। এই যে দেখো, তাহলে 0.124 এখন বিগ করতে হবে। আমি 0.22 থেকে 0.124 বিগ করে প্রবাবিলিটি 0.20 দ্বারা গুণ করব। 0.06 থেকে 0.124 বিগ করে 0.30 দ্বারা গুণ, স্কোয়ার করতে হবে তার আগে। 0.14 থেকে 0.124 ইয়ার বিগ করে এইটা দ্বারা গুণ। 10 থেকে ইয়ার বিগ করে স্কোয়ার করে এইটা দ্বারা গুণ। এই যে দেখো, বর্তমানে এটা হচ্ছে প্রথম রিটার্ন, এটা ইয়ার, স্কোয়ার করে পি বা প্রবাবিলিটি দ্বারা গুণ। পি মানে প্রবাবিলিটি, এটা 6% ছিল ইয়ার, আড়াই এটা রিটার্ন। রিটার্ন এটা ইয়ার, স্কোয়ার করে পি দ্বারা গুণ। রিটার্ন ইয়ার, স্কোয়ার করে পি দ্বারা গুণ। পরের রিটার্ন ইয়ার, স্কোয়ার করে পি দ্বারা গুণ। আলাদা করে যদি আমরা ক্যালকুলেটারে সবগুলো হিসাব একসাথে করে নেই, তখন উত্তরে চলে আসবে 0.0571 or 5.71%। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে আমাদের এইটা নির্ণয় করতে হবে কোনটায় ইনভেস্ট করা বেটার। তো যেটার আমি বলেছিলাম যেটার কম হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটাতে ইনভেস্ট করব। এবিসি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 3%, 3.10। XYZ এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5%, তাহলে কোনটার কম? এবিসি এটার কম। অতএব আমরা এখানে লিখে দিব সিকিউরিটি ABC is better because its standard deviation is lower than other one, কারণ অন্যান্যটা থেকে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কম। আচ্ছা, তো আরও একটা ম্যাথ দেখো। The rate of return and probabilities of two stocks are as follows. রেট অফ রিটার্ন দুইটা স্টকের আছে, একটা স্টক এ আর একটা স্টক বি। তো এগুলো হচ্ছে রিটার্ন, আর উভয়টার প্রবাবিলিটিস এখানে দেওয়া আছে। যেমন স্টক এ এর রিটার্ন যখন 25%, এটা 100 দ্বারা ভাগ করে আমরা বলবো 0.25, তখন এটার পি এর মান বা প্রবাবিলিটিকে আমি পি বলবো, পি এর মান 0.12। আবার স্টক বি এর ক্ষেত্রে যখন 35%, পি এর মান 0.12। স্টক এ এর ক্ষেত্রে রিটার্ন 0.28, পি এর মান 0.14, রিটার্ন 0.26, পি এর মান 0.16, রিটার্ন 0.30, পি এর মান 0.18। তো রিটার্ন 0.35, পি এর মান 0.12, রিটার্ন 0.25 বি এর ক্ষেত্রে, পি এর মান 0.14, রিটার্ন 0.30, পি এর মান 0.16, রিটার্ন 0.28, পি এর মান 0.18। ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইচ স্টক, উভয়টার এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বাহির করতে হবে। তো এটাতে অনেকগুলো মান বাহির করার জন্য বলা হয়েছে। 2 নম্বরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ইচ স্টক, এটাও আমাদের জানা আছে। 3 নম্বরে ভেরিয়েন্সের আলাদা সূত্র আছে। 4 নম্বরে কোভেরিয়েন্স অফ টু স্টক, এটাও আলাদা সূত্র। আর 5 নম্বরে কোরিলেশন অফ টু স্টক, এটাও আলাদা সূত্র। সূত্রগুলো এখন আমাদের দেখে নেওয়া প্রয়োজন। বর্তমান অঙ্কের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে রিটার্নও আছে, প্রবাবিলিটিও আছে। এই 3টা সূত্র সিবি বর্তমান অঙ্কে বলা হয় নাই, তো প্রথম 2টা সূত্র ব্যবহৃত হবে। আর ভেরিয়েন্স যেটা বললো, এটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করলে উত্তরটা হয়ে যায়। কোভেরিয়েন্সের সূত্র এটা, কোরিলেশনের সূত্র এটা, এটা আমি একটু পরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি।
তো এগুলো বাহির করার নিয়মটা দেখো। 1 নম্বরে বাহির করার জন্য বলা হয়েছে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন অফ ইচ স্টক। আরআই এবং পিআই যেহেতু আছে, তো এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এখন আমরা বাহির করব স্টক এ এর ক্ষেত্রে। এই 0.25 এর 0.12, 0.28, 0.14, 0.26, 0.16, 0.30, 0.18 প্রত্যেকটা সোজা সোজা গুণ করে যোগ করে দিব। তো এটা সবাই বুঝতে পেরেছ। এটা আর এর মান মানে রিটার্ন, আর পি পরের আর রিটার্ন প্রবাবিলিটি প্রত্যেকটা গুণ করে আমরা যদি কোনো যোগ করি, তখন ব্র্যাকেটের সবগুলো ব্র্যাকেটের মান গুণ করে যদি যোগ করি 0.1648, ওর এটাকে 100 দ্বারা গুণ করো, 16.48% এটার উত্তর। ঠিক একই রকমভাবে স্টক বি এর ক্ষেত্রে সেম সূত্র 0.35, 0.12, 0.25, 0.14, 0.30, 0.16, 0.28, 0.18, 0.35, 0.12, 0.25, 0.14, 0.30, 0.16, 0.28, 0.18 প্রত্যেকটা ব্র্যাকেটের মান গুণ করে যদি যোগ করা হয়, উত্তরে এখানে পাওয়া যাবে 0.1754 और 17.54%। এবারে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে হবে। এখানে দেখে রাখো যে এর এক্সপেক্টেড রিটার্ন ইয়ার এর মান 0.1648, আবার বি এর 0.1754, এটা মনে রেখো। এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাকে বাইর করতে হবে। তো নিয়মটা আগের মতোই, রিটার্ন থেকে ইয়ার বিগ করে স্কোয়ার করে পি দ্বারা গুণ, এরকমই তো। এ বি একেবারে বুঝিয়ে দিচ্ছে, স্টক এ স্টক বি। তো এই রিটার্ন থেকে ইয়ারের মান এর ইয়ার যেটা, এটা বিগ করে স্কোয়ার করে পি দ্বারা গুণ, অর্থাৎ এই প্রত্যেকটা থেকে ইয়ারের মান বিগ হবে, স্কোয়ার করে এই সোজা সোজা পি দ্বারা গুণ হবে। দেখো এটা কীভাবে, আমরা একটু আগে এর ইয়ার আমরা এখানে পেয়েছি 0.1648, প্রথম রিটার্ন 0.25, ইয়ারের মান স্কোয়ার করো পি দ্বারা গুণ, পরের রিটার্ন 0.28, ইয়ারের মান স্কোয়ার করো পি দ্বারা গুণ, পরের রিটার্ন ইয়ারের মান স্কোয়ার করে পি দ্বারা গুণ, তারপরে রিটার্ন ইয়ারের মান স্কোয়ার করে পি দ্বারা গুণ। এখন যদি তুমি ক্যালকুলেটারে বসানোর নিয়মটা জানলে তো আর এটা এক এক করে বলার কিছু নাই, তাই তো? অযথা সময় নষ্ট করেও লাভ নাই, তোমরা বুঝতে পারলেই হলো। তো আলাদা করে যদি ক্যালকুলেটারে তুমি মানগুলো বাইর করো, এখানে হবে 0.08, 0.0864, 100 দ্বারা এটাকে গুণ করো, উত্তরে হবে 8.64%। পরবর্তীতে ঠিক একই রকমভাবে 0.35 থেকে ইয়ারের মান, এটার ইয়ারের মান কত ছিল 0.1754, 0.35, 0.25, 0.30, 0.28 এই প্রত্যেকটা থেকে ইয়ারের মান 0.1754, এটা বিগ করে স্কোয়ার করে এইটার সোজা পি দ্বারা গুণ, এটার সোজা পি দ্বারা গুণ, এটার সোজা পি দ্বারা, এটার সোজা পি দ্বারা গুণ করা হবে। তো এখানে কীভাবে কাজটা করলাম, ইয়ারের মান দেখে উপরে এটার পেয়েছি 0.1754, প্রথম রিটার্ন ইয়ারের মান স্কোয়ার করে পি দ্বারা গুণ, পরের রিটার্ন এটা কিন্তু স্টক বি, ইয়ারের মান বিগ করে স্কোয়ার করে পি দ্বারা গুণ, পরের রিটার্ন ইয়ারের মান বিগ করে স্কোয়ার করে পি দ্বারা গুণ, পরের রিটার্ন ইয়ারের মান স্কোয়ার করে পি দ্বারা গুণ। এখন যদি আমরা ক্যালকুলেটারে এটার মানটা বাহির করি, তাহলে উত্তরে আসবে 0.0943, ওর এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি 9.43% হবে উত্তর। এবার দেখো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করতে হবে। আমরা এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বাইর করেছি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করেছি, ভেরিয়েন্স অফ ইচ স্টক বাইর করতে হবে। এটার সূত্রটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে স্কোয়ার করলেই তো হয়ে যায়। তাহলে আমরা এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়েছি
এর পেয়েছি আমরা 0.0864, বি এর পেয়েছি 0.0943। তো এই জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখানে 0.0864, এটাকে যদি স্কোয়ার করি উত্তরে কত আসবে? 0.0075। স্টক বি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে যদি আমরা স্কোয়ার করি 0.0089। সূত্রগুলো মনে রাখলে কিন্তু সহজ। আচ্ছা, এখন কোভ্যারিয়েন্স অফ টু স্টক সূত্র হচ্ছে এটা, যেটা এর রিটার্ন থেকে ইয়ার বিক করে, আর এর রিটার্ন থেকে আর এর ইয়ার বিক করে পি দ্বারা গুণ। বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি। তারপরে এই রকমভাবে যতটা রিটার্ন পিআই আছে যোগ করতে হবে। তো বিষয়টা কীরকম দেখো। প্রথমত আমরা জানি, আমি যদি বলি তোমাকে যে এ এর রিটার্ন কত বলো তো, এটা তুমি মনে রেখো যে এ এর রিটার্ন হচ্ছে 0.1648, বি এর রিটার্ন কত 0.1754, ইয়ার কত এটা আর আমি আর তোমাকে দেখাবো না, এটা মনে রেখো। আর কি প্রয়োজন? এবার অঙ্কের মধ্যে দেখো, স্টক এর রিটার্ন, তো রিটার্ন থেকে এটার ইয়ার কি করতে হবে? বিক করতে হবে। ঠিক একই রকমভাবে স্টক পুনরায় বি এর রিটার্ন থেকে আমাকে বি এর ইয়ার বিক করতে হবে। তারপর এই দুইটার সোজা P.12 দ্বারা গুণ। ঠিক একই রকমভাবে এ এর রিটার্ন থেকে ইয়ার বিক, বি এর রিটার্ন থেকে ইয়ার বিক সোজা 0.14 দ্বারা গুণ। তারপর এই 0.26, এখানে দুইটা রিটার্ন আছে, দুইটা থেকে দুইটার ইয়ার বিক করে 0.16 দ্বারা গুণ। 30 এবং 28 এই রিটার্ন আছে, এই রিটার্নগুলো থেকে ইয়ার উভয়টার ইয়ার বিক করে 0.18 দ্বারা গুণ। এখন তোমরা বুঝতে পারবে, এগুলো চিহ্নিত করে বোঝালেই পারবে। রিটার্ন, এর রিটার্ন এত, এর ইয়ার এত, এখন গুণের গুণ, আর এর রিটার্ন এত, আর এর ইয়ার এত, পি দ্বারা গুণ করো। যেহেতু সামেশন যোগ করতে হবে, প্লাস চিহ্ন এখানে দিয়ে দাও। 1 নম্বর রিটার্নের কাজ শেষ। 2 নম্বর রিটার্ন, আবার এর ইয়ার এটা, বি এর 2 নম্বর রিটার্ন, ইয়ার এটা, তারপর এখানে ওই 0.14 সোজা যে পি আছে পি দ্বারা গুণ যোগ দিয়ে দাও। 3 নম্বর রিটার্ন ইয়ার, এটা কিন্তু এ এর বি এর 3 নম্বর রিটার্ন, বি এর 3 নম্বর ইয়ার, পি দ্বারা গুণ করো 0.16, প্লাস চিহ্ন দাও। 4 নম্বর রিটার্ন 0.30, তারপর এ এর ইয়ার গুণ চিহ্ন দাও, তারপর এই বি এর রিটার্ন ইয়ার প্রবাবিলিটি দ্বারা গুণ করো। আলাদা করে যদি ক্যালকুলেটারে তুমি সবগুলো ব্র্যাকেটের মান বাহির করে নাও, একেবারে এই দুইটা গুণ করে প্লাসের আগ পর্যন্ত প্রত্যেকটার মান আলাদা আলাদা করে বাহির করে দেখো কত হয়। তারপর একসাথে তুমি এখানে মানটা বসিয়ে দিতে পারো। এটার উত্তর হবে 0.0074। পরবর্তী রিকোয়ারমেন্ট, কোরিলেশন অফ টু স্টক। কোরিলেশন অফ টু স্টকের সূত্র হচ্ছে কোভ্যারিয়েন্স, এই উপরে যেটা পেয়েছে কোভ্যারিয়েন্স 0.0074, সিগমা এ সিগমা বি। সিগমা এ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই সিগমা এর মান হচ্ছে 0.0864, বির মান হচ্ছে 0.0943। কোভ্যারিয়েন্স উপর থেকে এর সিগমা 0.0864, বির সিগমা 0.0943। 0.0074, নিচের দুইটা মান গুণ করো। তো গুণ করে দেখো কত হয়। একেবারে আমি মানটা বসিয়ে দিতেছি। উপরের মানকে নিচের দুইটা মান আগে গুণ করো, গুণফল দ্বারা উপরের মানকে যদি ভাগ করো 0.9083, এটাই উত্তর। তো বর্তমানের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং তোমরা নিজেরা চেষ্টা করলে হাতে কলমে এই ম্যাথের সমাধানটা পারবে ইনশাআল্লাহ। তার আগে দেখে দেখে হাতে কলমে ম্যাথের সমাধানটা করার চেষ্টা করো।